গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে 10:30। আমার কাজকর্ম কমপ্লিট হয়েছে, মোটামুটি বাসি কাজগুলো। এবার ঝুম বেরাবে, ঝুমকে খাবার করে দিয়ে ওকে টিফিন দিয়ে দিলাম, খাইয়ে দিলাম। এবারও বেরাবে, তো রেডি হচ্ছে, আপনাদের দেখাই। এই যে ঝুম রেডি হচ্ছে। লোডশেডিং হয়ে গেছে, আর এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না। রোদটা উঠেছে বাইরে, বৃষ্টি হলেও জ্বালা, রোদ উঠলেও জ্বালা। মানুষকে কেউ কোনোদিন খুশি করতে পারে না। চলুন বন্ধুরা, বাজার এসে গেছে। তো আজকে চিকেন এনেছে বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে। তা ওর বাবার তো অ্যালার্জি দোষ আছে, তাও লোক সামলাতে পারে না। নিয়ে চলে এসে আমি যাই চিল্লালাম, তুমি চিংড়ি মাছটা আনলে কেন? বলে কিছু মাছ পাইনি, দেরি হয়ে গেছে বাজারে যেতে। তো তরি তরকারিগুলো কেটে নিই, কেটে এবার রান্না বসাবো। এই ভাগনা বসে আছে, ও এলো কাছ থেকে, এখন ফোন নিয়ে ঘাঁটবে খানিকক্ষণ। আসতে চায় না, ক্যামেরায় বলছি বলে তখন থেকে ইয়ার্কি করছে। এদিকে মা অর্ধ ঘুমন্ত অবস্থায়। আমার ননদ কি রান্না করেছে? চুল মুল এরকম অবস্থা কেন? তেল দেবো আজকে, তেল দেয়নি তো দূরে নি। হ্যাঁ বলো, কি রান্না করেছো? চালটা দিয়ে ডাল করেছি, কাটা মাছের ঝোল করেছি একটু, আর ঝোল না ঝাল? ঝোল করেছি, দাদা তো ঝাল খাবে না। ছোদ্দা? হ্যাঁ, ছোটদার জন্য আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করেছি, আমাদের জন্য কাটা মাছের ঝাল করেছি। দেখালে দেখাও। আবার তোমার খাটনি। দেখাও না। আর সোয়াবিন করেছো? সোয়াবিনের তরকারি করেছি, কলমি শাক ভেজেছি, চালটার ডাল করেছি। অনেক রান্না করেছো। আজ অব্দি এরকম হয়ে যায় তো আমার। এই যে আমাদের গোপাল দাদা, খেলতে গেছিলে? কেমন হলো প্র্যাকটিস? ভালো হলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ব্লগটা আমি কালকে শুরু করেছিলাম, পরের দিকে সন্ধ্যে দিয়ে আর ব্লগ করতে পারিনি। কারণটা হয়েছিল, কালকে তুবাইয়ের শরীর এত খারাপ হয়েছে, প্রায় হসপিটালে নেওয়ার জোগাড় হয়ে গেছিল। কারণ কালকে গেছিলো একটু কলেজ ট্রিপ ওর বইপত্রের জন্য। তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, শুধু একটু ওটস খেয়ে বেরিয়েছিল, আর কিছু খায়নি, খালি পেট। তার মধ্যে খেয়েছে, ওখানে গিয়ে চা খেয়েছে, কী বলে আর কি, আলু কাবলি, তার মধ্যে ঝুড়ি ভাজা দিয়ে খেয়েছে, আর এছাড়া ভারী কিছু খাইনি। ব্যাস, বাড়িতে এসে থেকে পেটে ব্যথা আমার জন্য কমে যাবে, ওষুধ, গ্যাসের ওষুধ এনে খেলো। যত রাত হচ্ছে ব্যথা বাড়ছে। তারপরে সেই প্রায় 10:30-11টা বাজে, তখন বিশাল ওর ব্যথা উঠে গেছে। তখন ডাক্তার বুদ্ধিও নেই। তো আমাদের এখানে মেডিসিনের দোকান আছে, ওই দোকানের যে ওনার, ওই ছেলের খুব ভালোবাসে দুবাইকে, ভাইয়ের মতো দেখে। ওকে ফোন করলাম, ও একটার পর একটা ওষুধ দিয়ে ব্যথা লাস্টে যখন একদম পারছে না, বলছে মা আমি পারছি না, তখন লাস্ট দুটো ওষুধ দিল, ইনো দিল, একটা ওষুধ দিল, বললো এটা যদি ও না খায়, এটা যদি খেয়ে 1 ঘন্টার মধ্যে না কমে, পুরো হসপিটালে নিয়ে গিয়ে ওকে ইঞ্জেকশন দিতে হবে, নাহলে কোনো উপায় নেই। তারপর আমার তো হয়ে গেছে, হসপিটালের নাম শুনলে এমনিই তো ভয় লাগে বলুন। তো তারপরে সেই ওষুধ খেলো। আমি কালকে ওর বাবাকে নিচে পাঠিয়ে আমি দুবার পাশে শুয়ে রইলাম, মশারিও টাঙাতে দেয়নি, গরমটাও তো খুব পড়েছে। তারপরে সেই খালি ঠাকুরের নাম করছি, ভয়। তারপরে ঠিক 2:30 নাগাদ, 2টো থেকে দেখলাম একটু শোয়ার চেষ্টা করছে, হালকা উঠছে না, মানে ব্যথা যখনই করছিল উঠে বসে করছিল, দেখি উঠছে না, এমনি শুয়ে রয়েছে, এদিক ওদিক করছে। 2:30 নাগাদ
তখন দেখছে তখন ব্যথাটা পড়ে গেছে পুরো। তখন এবার তো ওর বাতি, এবার যেই ব্যথাটা পড়েছে ওর তখন মনে পড়েছে বিছনাটা বালি কিচকিচ করছে, স্নান করে শোয়নি। বলছে মা আমার অস্বস্তি হচ্ছে, আমি স্নান করব। এবার ততক্ষণে সারাক্ষণ ওই বোতলে বরফ হয়ে গেছিলো, সেই জল খালি পেটের মধ্যে ঢালছে, মানে কষ্ট ও নিতে পারছে না। অত বড় একটা সমর্থ ছেলেকে পুরো হিলিয়ে রেখে দিয়েছে। তারপরে সেই আমি বললাম যে এত বড় পেটের মধ্যে দিয়েছিস, আবার না ঠান্ডা লাগে। বলছে মা আমার অস্বস্তি হচ্ছে, আমি স্নান করবো। আমি বলছি যা স্নান করে আয়, আমি ততক্ষণে বিছানা ঝেড়ে দিচ্ছি। এই বিছানা ঝেড়ে মশারি টাঙিয়ে দিলাম, তারপর গিয়ে ছেলে শুলো। রাত্রিবেলা আর কিচ্ছু খেতে দিইনি, মানে সকাল থেকেও না খাওয়ার মতোই। তো ওইটুকুনি খেয়েছে, ওর একদম মানে কি আর বলবো। তো আমিও তারপরে ও ঘুমালো, ওই 3:30 4টে নাগাদ আমি নিচে নামলাম। নেমে আমারও তো অসুস্থ হচ্ছে, আমিও সারা মানে নাইটি ফাইটি কিছু চেঞ্জ করিনি, গা ধুইনি, গরম লাগছে। তখন ওর বাবাকে তখন দেখলাম ছেলে যখন ঠিক আছে, ঠিক মানে হয়েছে, ব্যথা ব্যথা কমেছে, তারপর ওর বাবাকে বললাম যাও তুমি এবার গিয়ে শো। আমি একটু গা পা ধুয়ে ওই 3:30টার সময় গা ধুলাম, ধুয়ে চেঞ্জ করে তারপর একটু শুয়েছি। আবার খালি ঘুমটা ভেঙে যাচ্ছে, যদি কিছু হয় ওর বাবা তো ঘুমিয়ে পড়বে। পুরুষ মানুষ, বেটা ছেলে মানুষ অতটা পরিশ্রম করে সারাদিন। আবার গেছি তোমার 5টার সময় গেছি, উঠে গিয়ে দেখে এলাম, দেখি না অঘরে ঘুমাচ্ছে। হাত ব্যথা হয়ে যায়, অঘরে ঘুমাচ্ছে। তারপরে এসে আমি একটু শুলাম, সেই উঠেছি, তাড়াতাড়ি উঠে গেছি। ও মা দেখিস আমার আগেই ও উঠে গেছে, মানে আমি এসে ঘুমিয়েছি। তো যাই হোক, সারাদিন ম্যাচ করছে। তো বললো যে দোকান, ওই ছেলেটা বললো যে মামি আজকাল ওকে কিছু মাছ মাংস টাংস দিও না, হালকা খাবার দিও। ওই সকালবেলা গরম ভাত করে দিলাম, কালকে তো রাজ্যের ভাত, ও দুপুরে খাইনি, আবার রাতের বেলা খাইনি, ও আমিও খাইনি। ও দেখে আমারও টেনশনে আমার খাওয়া দাওয়া মাথায় উঠে গেছে। তো আমিও খাইনি, সেই ভাত ভুত ছিল, ওকে সেগুলো আর দিইনি। ওকে একদম গরম ভাত করে দিলাম, বাটি করে একটু বসিয়ে দিয়েছি, একটু আলু ভেজে দিয়েছি, ওই দিয়ে একটু ভাত খাইয়েছি, দিয়ে এখন একটু ঘুমাচ্ছে। তো আমি আর কিছু রান্না করবো না, আমার ওই একটু ডাল করবো আর একটু আলু ভাজবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। মেয়েকে একটা ডিম এনে দিয়েছে ওর বাবা, ডিম সেদ্ধ দিয়ে। তো যাই হোক, এই ভিডিওটা সেই কালকে থেকে শুরু করেছি, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে এবার একটা নতুন ভিডিওর সাথে। টেক কেয়ার, টাটা।